তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ আব্দুল্লাহ খান পাভেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট সাইকেলিস্ট। তো আমরা অনেকদিন যাবত প্ল্যান করতেছিলাম যে মুন্সিগঞ্জ একটা রাইড দিব, ফুল মুন্সিগঞ্জ রাইড। তো এই রাইডটা মূলত 2 দিনের একটা রাইড হবে। রাইডের জন্য এখন বাজে অ্যারাউন্ড সকাল 7টার মতো। তো রাইডের জন্য আমরা সবাই এখন হলো সবাই বলতে আমি আর আরেকজন ফ্রান্সিস ভাই, এই যে ফ্রান্সিস ভাই এই জায়গাটার মধ্যে উনি রাইড প্ল্যানিং করতেছে। ওকে, গুড মর্নিং। তো ফ্রান্সিস ভাই ওই যে আমাদের রাইডের ম্যাপ প্ল্যান করতেছে, আর আমরা আমাদের রিদিক যে আছে রিদিক নিয়ে চলে আসি, ফ্রান্সিস ভাই ওনার সাইকেল নিয়ে আসছে। তো এখন ম্যাপ প্ল্যানিংটা সব কিছুই শেষ, এখন জাস্ট রোলিং শুরু হবে। সো লেটস গো। তো রাইডের রোলিংটা এখন শুরু করলাম। এখন আমাদের প্ল্যান হইতেছে মুন্সিগঞ্জের দিকে রওনা তো দিবই। তো ফ্রান্সিস ভাই ওয়েট করতেছে। ফ্রান্সিস ভাই, আমি অ্যাকচুয়ালি রাইডের মধ্যে অনেক টাইম লাগাইতেছিলাম ভিডিওটা অন করতে, ক্যামেরাটা। তো এখন আমাদের প্ল্যান হইতেছে যে আমরা নারায়ণগঞ্জ হব। এদিক থেকে ফার্স্টে আমরা যাব আপনার, এটা হইতেছে যাত্রাবাড়ি হয়ে, শনির আখড়া হয়ে, নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জে। আপনারা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতেছেন ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব অ্যারাউন্ড আপনার 40-42 কিলোমিটারের মতো দেখাইতেছে। অ্যাকচুয়ালি আমার নানু বাড়ি যেটা, ওটা 42 কিলোমিটারের মতো। তো আমরা ওই পর্যন্তই যাব। তো এখন ফ্রান্সিস ভাই তো সামনে লিড দিচ্ছে, আমি তাকেই লিডারশিপ দিই। আর এর মধ্যে এদিকে রাইডের মধ্যে একটু ঝামেলা হইতেছে, ঝামেলা না, এটা ওয়ান কাইন্ড অফ একটা মানে এক্সপিরিয়েন্সের মতো, যেটা হইতেছে ফ্রান্সিস ভাই চালাচ্ছে 26 ইঞ্চির চাকা, আর আমি চালাইতেছি 29 ইঞ্চি, আমাদের যে রিডিক যেটা আছে ওইটা। তো 26 ইঞ্চির চাকাতে, হ্যাঁ, ওটাতে একটু বেশি প্যাডেলিং করতে হবে, আর 29টা তো অল্প প্যাডেলিং করতে হবে। তো আমি যদি লিড দিই, তাইলে মনে করেন আমি হয়তো বা প্যাডেলিং করে সামনে চলে যাব বা একটু প্রবলেম হয়, এই জন্য ফ্রান্সিস ভাই লিড দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হইতেছে ওনার সাথেই আমি রাইডিংয়ের মধ্যে আসছি। তো তো উনি অ্যাকচুয়ালি লিড দিয়ে নিয়ে যে আমাকে শিখাইছে। তো উনি লিড দিলে মানে লিডটা হয়, আর আমি দিলে সেটা মানে কি অ্যাকচুয়ালি লিডটা হয় না। তো এই জন্য উনি লিড দিয়ে নিয়ে যেতেছে। তো আমরা এখন মুন্সিগঞ্জের দিকে যাইতেছি। আমরা এখন আছি মূলত কারণ বাজারের এই সাইডের রোডে। কারণ বাজারের এই সাইড দিয়ে পার হয়ে আমরা যাব আপনার এটা কাকরাইল হয়ে ওই দিক দিয়ে আমরা হলো ডাইরেক্ট যাত্রাবাড়ির ওই সাইডে, গুলিস্তান যাত্রাবাড়ির ওই সাইডে চলে যাব। তো এখন আমরা মূলত আইসা পড়ছি আপনার শনির আখড়া, হ্যাঁ, যাত্রাবাড়িটা পার হয়েছি, শনির আখড়া এখনও আসেনি, শনির আখড়া ক্রস করতেছে আর কি এরকম। তো মূলত এটা চিটাগাং রোডের যে রাস্তাটা আছে কাঁচপুর ব্রিজের থেকে, মানে যাত্রাবাড়ির এই সাইড থেকে যে রোডটা, এই রোডটার মধ্যে আছি। আর এখন একটু ভিডিওর কোয়ালিটি একটু বেটার হয়েছে, আর যে ক্যামেরাটা ইউজ করতেছে এই ক্যামেরাটা লো লাইটের মধ্যে একটু কম দেয়। আর এখন তো শীতকালের মধ্যে আর কি রাইডিংয়ের মধ্যে আপনার বেশি সকালেও বের হওয়া যায় না, কারণ সূর্যের আলো তখন পর্যন্ত ফুটেই না। তো আমরা বের হইতে এই সময় লাগিয়ে দিছি 7টার মতো। তো এখন মূলত এখন যে আমরা যে রাইড যে দিচ্ছি, এখন একটু আলোটা হইছে, একটু গরম গরম ভাইবও আসতেছে। ফ্রান্সিস ভাই সামনে পিছনে এইভাবে করেই হাইওয়ের মধ্যে রাইড দিতেছি। ডেফিনেটলি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, হাইওয়েতে যখনই রাইড দিবেন না কেন সেফলি রাইড দিবেন। এমনকি যতটা সম্ভব আপনার বড় গাড়ির সাথে কোনো চ্যালেঞ্জ করাটা উচিত না। আমি বলি কিছু কিছু সময় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। হয় সাইকেলে একটু ফুল পটেনশিয়াল, এগুলার অনেক জিনিসপত্র যেগুলো আর কি আছে, যেগুলা চেক করতে চাই। একটা মেশিন বানাইলাম, এই মেশিনটা কীরকম স্পিডে চলে। হ্যাঁ, বাইকাররাও তো সেমই আর কি। তো তো এটার উপরে বেস করে যতটুকুই আমরা চেক করি না কেন, আমাদের সেফ ডিস্টেন্স মেনটেন করা উচিত গাড়িগুলোর থেকে, এমনকি একটা লেন হিসেবে যাওয়া উচিত যতটা সম্ভব। যেমন আপ হিলের ক্ষেত্রে আমাদের, যেমন আমি এখন আপ হিল করতেছি, আমি একটু ফাস্ট যাওয়ার ট্রাই করতেছি। কিছু কিছু সময় আপ হিলের ক্ষেত্রে গাড়িগুলা মানে কি পিছন থেকে আসে, তো স্পিডটা বোঝা যায় না দূরে থেকে। আর যেহেতু হাইওয়ে রোড, তো এই জায়গাটার মধ্যে সব জিনিসই, হাইওয়ে তো বড় থাকে অনেক, তো সব জিনিসই একটু ছোট ছোট থাকে। তো তো মানে জিনিসগুলো দেখতে ছোট মনে হয়, তো ওটার স্পিড বোঝা যায় না দেখে আপনি আপহিলের ক্ষেত্রে ট্রাই করবেন একটু হালকা স্পিডে ওঠা। আর ডেফিনেটলি আপহিল করতে গেলে বা উঁচা জায়গায় উঠতে গেলে কখনোই ওভারটেক করার ট্রাই করবেন না, এতে অ্যাক্সিডেন্টের অনেক বেশি সম্ভাবনা থাকে। আর ডেফিনেটলি হাইওয়ে বা লং রাইডের মধ্যে গেলে তো হেলমেট আর গ্লাভস তো মাস্ট ইউজ করবেন।
এটা লাইফের সেফটির অনেক বিষয় আছে। তো এতক্ষণ যাবৎ চালাইতেছি ফুল ভিডিও তো আর তো দেওয়া তো সম্ভব না। তো চালাইতে চালাইতে এখন আমরা হালকা ঠিক সাইনবোর্ডের ওই দিকে চলে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো গাইস, কেউ কি বলতে পারবেন আমরা এখন কই আসছি? আমরা এখন আসছি মুক্তারপুর ব্রিজের আগে, ব্রিজের টোল প্লাজা ক্রস করলাম। একটা জিনিস অনেকে হয়তো বা জানে না যে বাংলাদেশের মধ্যে দুইটা সেতুর মধ্যে সাইকেল উঠা নিষেধ। একটা হইতেছে পদ্মা সেতু আর একটা হইতেছে যমুনা সেতু। এছাড়া যতগুলো সেতু আছে সবগুলোর মধ্যে আপনি সাইকেল নিয়ে যেতে পারবেন। আর মুক্তারপুর ব্রিজ বা এই সমস্ত ব্রিজের মধ্যে কখনোই আপনার থেকে কোনো টোল নেবে না। যদি নেয়, ওটা ব্রিজের মধ্যে যারা আছে ওরা হয়তো বা আপনার থেকে এক্সট্রা টাকা নিতেছে, ওদের এটা মানে কি এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের রাজস্বর মধ্যে যাবে না। সো ডেফিনেটলি নিলে আপনি তার থেকে স্লিপ চাবেন, স্লিপ হবে গাড়ির নাম্বারের উপর। যেহেতু সাইকেলে কোনো রেজিস্ট্রেশন বা সাইকেলে কোনো নাম্বার নেই, তো সাইকেলে কোনো টোলও নাই। এটা অন্য বিষয়, আপনি হয়তো বা খুশি হয়ে তাকে দিতে পারেন, রাইড করতেছেন, এটা অন্য বিষয়। কিন্তু অথেন্টিকলি আপনার থেকে কোনো ব্রিজ বা কোনো কিছুতে ওঠার সময় টোল নেবে না। আর ব্রিজে ওঠার ক্ষেত্রেও সেম কাহিনী। এদিকে যেহেতু আপহিলিং করতেছি, সাবধানে উঠতে হবে, কারণ পিছন থেকে গাড়িগুলো অনেক স্পিডে আসতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার যেমন আপহিলিং করার সময় তো ডেফিনেটলি ওভারটেকিং করবেন না, এটা তো বললামই। আর এই জায়গাটার মধ্যে ব্রিজে যাওয়ার সময় মজার বিষয় হইতেছে কি, এটার মজার বিষয় না, এটা একটু রিস্কি বিষয়। কারণ বাম সাইডে ওরা ফুটপাতের মধ্যে মনে হয় কোনো কাজ করতেছে, তো ওই ওই জায়গাটার মধ্যে ওরা ব্যারিকেড দিয়ে রাখছে, তো এদিকে জায়গা আরও শর্ট হয়ে গেছে। আর এদিকে বেশিরভাগই ইজি বাইকগুলো চলতেছে, তো তো যার কারণে আর কি একটু ইয়াভাবেই চলতেছে। আর এদিকে আরেকটা বিষয় হইতেছে, যেহেতু মুক্তারপুর ব্রিজ এটা খুবই সুন্দর একটা ব্রিজ, শীতলক্ষা নদী। এই যে দেখেন ফ্রান্সিস ভাই, এই লোকটা চিটিং করতেছে, উনি ওইদিকে অটো ধইরা ধইরা যাইতেছে, তো আমার উনার আগে যাইতেই হবে। তো গিয়ারটা শিফট করে এখন উনার আগে একটু যাব। কিন্তু সবচেয়ে মজার বিষয় হইতেছে কি, আমি আর প্রচুর পরিমাণে ক্লান্ত লাগতেছে সাইকেলিংটা করতে। ক্রস আমি পুরাটা রাস্তার মধ্যে প্রচুর বালু ছিল মুক্তারপুরা ব্রিজের আগে। যারা রিসেন্টলি মুন্সিগঞ্জ গেছেন তারা হয়তো বা জানেন। তো আমি এখন একটু স্পিডটা বাড়ায় ওনাকে ক্রস করব, দেখি ক্রস করা যায় নাকি ফ্রান্সিস ভাইকে। চিটিং করা লোকজন। উনি এখনও ওই অটো ইজি বাইকটা ধরে ধরে যাইতেছে। আমার অ্যাকচুয়ালি প্রচুর কষ্ট হয়েছিল ওনার ক্রস করতে বা ওনার কাছাকাছি যেতে, কিন্তু কি বলবো, চিটার ম্যান। মানে উনি অ্যাকচুয়ালি এটা চিট করছে, উচিত না এটা। তারপর আপনারা যদি এই কাজটা যদি করেন, ডেফিনেটলি অনেক সতর্কতার সহিত করবেন। উনি অনেক এক্সপিরিয়েন্স পারসন, তাই উনি করছে, এটা কোনো ঘটনা না। কিন্তু ইজি বাইকগুলো যখন টানে আপনারা ধরে যদি উঠেন, ডেফিনেটলি ছাড়ার সময় অনেকটা আস্তে ধীরে সুস্থে দেখবেন। কারণ এটা যদি একবার যদি হয়, আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, এমনকি ইজি বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হলে এটা কিন্তু মারাত্মক একটা রূপ নিতে পারে। তো এখন আমাদের প্ল্যান হইতেছে ব্রিজের মাঝখানে একটু থামবো, থামে একটু ছবি টবি তুলবো, ফটোশ্যুট করব। তো ওইটাই দেখতেছি। ব্রিজের মাঝখানটা আর একটু সামনে যা থামলে হোপফুলি ভালো হবে। ওই যে ফ্রান্সিস ভাই সিগন্যাল দিছে, ওইদিকে দাঁড়াবো। তো সাথেই থাকুন, হয়তোবা আরও একটা ভিডিও করব যে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত। ওকে থাকেন নাইলে। তো গাইস, এখন চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে, একদম পুরো মানে কি গ্রামের মাঝখানে। এটার নাম হইতেছে অ্যাকচুয়ালি, এই যে যেই মোড়টা থেকে শুরু হয়েছে এই মোড়টা থেকে এটার নাম হইতেছে রমজান বেগ। তো আমাদের গ্রামের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য বলতে নর্মাল 8-10টা গ্রামের মতোই। হ্যাঁ, এদিকে যেহেতু বিক্রমপুর, এদিকে প্রচুর পরিমাণে আলু চাষ হয়। আরও অনেক কিছু আছে আমাদের গ্রামের মধ্যে, কী কী ঘুরবো ওই ভিডিওগুলো ইনশাল্লাহ সামনে আসবে। হ্যাঁ, এতটুকু। আর সাইকেলের শিং বা হ্যান্ডেল বারের মধ্যে ওই বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য কিছু নিয়ে যাওয়া আর কি, ওটাই আর কি আত্মীয়তা। মানে কি অতিথির বাসায় গেলে কিছু যে নিয়ে যাওয়া হয় ওটাই। আর সাথে ফ্রান্সিস ভাইও আছে, তো ওনার সাথে আড্ডা দিতে দিতে আর কি মূলত যাওয়া। আর গ্রামের মধ্যে আমাদের এইদিকে একটা সামনে একটা দোতলা মসজিদ আছে, ওই যে আপনারা মিনারটা দেখতে পারতেছেন সোজা, ওই মিনারটা হইতেছে আমাদের এদিকে বলে মূলত বড় মসজিদ। তো আমাদের বাড়িটা মানে আমার নানু বাড়িটা একদম পুরো শেষ মাথায়। এটার সবচেয়ে মানে এটার একটা অ্যাডভান্টেজ আছে, আপনি একদম পুরো নানু বাড়িটা হইতেছে একদম পুরা আমাদের নানু বাড়ি, এরপরেই হইতেছে আপনাদের ইয়ার বাড়িটা। তো
এটা আরও সামনে দেখতে থাকবেন। আমরা এখন আমাদের বড় মসজিদটা ক্রস করতেছি। এই রোডটার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে সাইকেল না যেতে গেলে, ওরা মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে, এখন তো তাও স্পিড ব্রেকার অনেক কমাইছে। আগে শুধু এই যে এদিকে রোডটা অ্যারাউন্ড আপনার 600 মিটারের মতো হবে, 500 থেকে 600 মিটার, এর বেশি হবে না, ওই শেষ মাথা পর্যন্ত। ওরা এই 600 মিটারের মধ্যে 11টার উপরে স্পিড ব্রেকার ছিল। তো আমি যখন ছোটোবেলায় যাওয়া আসা করতাম, রিক্সাতে গেলেও প্রচুর পরিমাণ বিরক্ত রাখতো। এখন নতুন নতুন রাস্তা করার পর স্পিড ব্রেকার অনেক কমায় দিছে, একদম জনবহুল জায়গাগুলোর মধ্যে স্পিড ব্রেকার দিছে। তারপরও আর কি উচিত রোড কনস্ট্রাকশন যারা করে তাদেরকে একদম পুরো দেখা শুনা স্পিড ব্রেকারগুলো ইউজ করা। তো ডান সাইডের মধ্যে গেলে আমাদের গ্রামের বাড়ি আইসা মানে কি গ্রামের বাড়ি মানে আমার নানু বাড়ি এসে পড়বে সোজা, যে ওই মোড়টা থেকে ডান সাইডে গেলে। হোপফুলি সামনে, হ্যাঁ সামনে ব্রিজ আছে। সামনে দেখছিলাম মামা বলে নতুন ব্রিজ করছে, বুঝছেন? ওই ব্রিজে যাওয়ার জন্য ব্রিজে চালায় উঠে যাওয়া যাবে ওইদিকে? হ্যাঁ ভাই, চালায় যাওয়াটা কি রিক্স হবে? এই যে দিকটা, এই বাড়ি, হ্যাঁ চালায় যাওয়া যাবে? উঠে আসেন, ওকে। তো এইসব করছি। মুন্সিগঞ্জ সাইড কেমন লাগলো ভাই? Rolling? হ্যাঁ রোলিং। Hi, we are in Munchiganj, তো Pavel's গ্রামের বাড়ি। পাভেলস গ্রামের বাড়ি, এই যে গ্রামের বাড়ি, ওই যে পাপ্পু ভাই, পাপ্পু ওরফে ফ্রান্সিস রাইডার। তো ভিডিও ভালো লাগলে, অনেক বছর পর পাভেলের স্বপ্ন সত্যি হইলো, আমারে তার গ্রামের বাড়িতে নিয়ে আসলো। যা সুন্দর, এখনো দেখি নাই, দেখবো তার তো সুন্দর কোন। ওকে নেক্সট বাকি episode